আমাদের যশোরের গর্বিত কবি মাইকেল মধুসূদন দত্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি আমাদের যশোর জেলার কেশবপুর উপজেলা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, যিনি ইংরেজি, বাংলা, ফার্সি ভাষায় অনেক লেখালেখি বা কবিতা লিখেছেন। আর সেই বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কিন্তু আমাদের যশোর কেশবপুর উপজেলাতে অবস্থিত। এই যে চলে আসলাম, পাশেই দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য। আর আজকের ভিডিওতে আমরা মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবনী এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন কনে আসছি, এই সে দেখতে পাচ্ছেন কপোতাক্ষনাথ, যেখানে আপনার আমাদের যশোরের কবি মাইকেল মধুসূদন দত্ত এখানে তার শিশুকালে যে সময়গুলো এখানে পার করতেন। এই সেই পিছনে নদী, আর নদীর ভিউটা এখানে অসাধারণ, যেহেতু এখানে পর্যটক এরিয়া হয়ে গেছে, এই জন্য এই জায়গাটা আমি অনেক আগে একবার আসছিলাম, তার তুলনায় এখন অসাধারণ। জায়গাটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখায়, আপনারা দেখলে বুঝতে পারেন। এই সেই কপোতাক্ষনাথ, যেখানে ছোটবেলায় মাইকেল মধুসূদন দত্ত তার সময়গুলো পার করে এবং ভবিষ্যতে তিনি যখন ফিরে আসেন তখন তার পরিবার এবং গ্রামবাসী কেউই তাকে গ্রহণ করে না, কারণ তিনি ছিলেন হিন্দু সম্প্রদায়। কিন্তু পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এর জন্যই তাকে গ্রাম ছাড়তে হয়। এছাড়া তার জীবনদশায় সে প্রথম বিবাহ করেও 7 বছর তার সংসার টিকিয়ে রাখতে পারেনি। পরবর্তীতে তিনি ব্রিটিশ এক নাগরিককে বিয়ে করেন। শুধু তাই নয়, তার জীবনে আরো অনেক করুণ কাহিনী আছে যা আমরা অনেকেই জানি না। এছাড়া তার একটা গুণ ছিল, সে 12টি ভাষায় কথা জানতেন। যদি প্রকৃতির সুখ পেতে চাও, কোনো মায়াবতীর বুকে নয়, প্রকৃতির মাঝে হারিয়ে যাও। যাই হোক, আপনাদেরকে একটু কবিতা কপি করে শোনালাম, যদিও আমি পারি না। তো এখন আপনাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, পিছনে দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন মসজিদ, আর এই মসজিদে মাইকেল মধুসূদন দত্ত ফার্সি ভাষা এখানে সবক নিতেন। আর আমি এখন সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, অনেক পুরাতন। এটা দেখতে পাচ্ছেন যে আপনার মাটির ফলকের এবং সুরকি মাটির ফলকের লাল মাটি দিয়ে তৈরি মসজিদটি। তো খুবই চমৎকার, যা আমি আপনাদেরকে দেখালাম। অনেকে যখন মাইকেল মধুসূদন দত্তর এই বাড়িতে ঘুরতে আসে তখন এই মসজিদটাকে অনেকে অ্যাবাউট করে। তো আমি চাই যে আপনারা যারা মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ঘুরতে আসবেন, অবশ্যই এটা রাস্তার পাশে আপনারা এই মসজিদটি অবশ্যই দেখে যাবেন, খুব ভালো লাগবে। এই মুহূর্তে আমরা মসজিদের বারান্দায় অবস্থান করতেছি, আর ভিতরে তালা মারা, যার কারণে ভিতরটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, তবে কোনো একদিন আবারও দেখাবো। আর পাশে দেখতে পাচ্ছেন যে মসজিদ যিনি নির্মাণ করেছেন, পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহর সমাধি। এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছের নিচে উনি নীরবে নিভৃতে ঘুমিয়ে আছেন। এই মসজিদটি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমাদের সুমন ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করলো। তো যদি কেউ এখানে ঘুরতে আসেন, আবারও বলছি, ঘুরে যাবেন আমাদের প্রাণপ্রিয় কবি মাইকেল মধুসূদন দত্তের সেই স্মৃতিচরণ জায়গা, যেখানে তিনি ছোটবেলায় ফার্সি ভাষার সবক নিতেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানাবেন। আর আমার কাছ থেকে এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।